আরে পিউ পিউ বেআইন, একা একা বসে কি করতেছেন আপনি? ও হ্যালো, আমার নাম পিউ পিউ না, শুধু পিউ। ওকে ওকে, খাবেন? কি আপেল? বেআই, আপনিই খান। আপনার যে শরীর, মনে হচ্ছে না যে 2টা ডিমে হবে। এই পরিবারের কেউ আমাকে বুঝলো না, আমার পেটের কথা জানলো না, একমাত্র আপনিই বুঝলেন। আমার পেটের সম্পর্কে বুঝলো না বেআইন। আপনি যদি বেআইন আমার দায়িত্বটা বলেছেন নাকি? আপনার দায়িত্ব আমি কেন নিতে যাব? মানুষ মানুষের দায়িত্ব না, বেআইন বেআইয়ের দায়িত্ব নিবে। আমি না হয় আমার দায়িত্ব আপনার হাতে তুলে দিলাম। আপনার বুদ্ধি তো মাথায় না, আপনার বুদ্ধি তো পেটে। আমার না আপনাকে খুব ভালো লাগে। ভাইয়া, তোমার আসার কি এক টাইম পাইলা না? ঠিকই করতেছ, আমার টাইম চেঞ্জ খারাপ। খাবার মেয়েটার ডাক মুখ সব খারাপ দেবে। মাটিকে পাঠিয়েছিস কেন? মাটি কাটছিল নাকি? তুমি না গেলে জানতামই না ভাই। বলো। কি হচ্ছে এখানে? যা আমাদের মাঝে হওয়া উচিত ছিল। আমাদের মাঝে কি হওয়া উচিত ছিল? আন্ডারস্ট্যান্ডিং। কিসের আন্ডারস্ট্যান্ডিং? আরে কি অবস্থা? কি হয়েছে? কি হয়েছে তোমাদের এই অবস্থা কেন? আরে এই অবস্থা কি করতেছো? আরেকটু হলে তো এই বাপ মা জীবন রেখেছিল দিয়া। মিষ্টি দই কিছুই আনতে পারি নাই, খালি জীবনটা হাতে নিয়ে আইছি। ওই আসার সময় কি আপনার গায়ে কে হাত তুলছে? আমার বিয়ের গায়ে হাত তুলছে কে? আপনি কি চিনতে পারবেন? তারে আমি দেখা ছাড়ুন। আব্বু আম্মু কে মারছে তোমাদের? কি হয়েছে আঙ্কেল? একটু খুলে বলো না আমাদেরকে, সমস্যা নাই তো। আব্বা আম্মা, আপনাদেরকে যারা মারছে তাদেরকে আপনারা চিনতে পারছেন তো? বাবা, আমি তো বললাম কেউ আমাদেরকে মারে নাই। তাহলে তোমাদের এই অবস্থা কিভাবে হইলো? এরকম নাটক বহুত দেখছি। নতুন জামাই বাড়িতে আসছেন, তাও ভাঙা হাড়ি নিয়া আপনাকে মিষ্টি কি কুত্তাই খাইছে? হ্যাঁ, অনেক দেখছি। লজ্জা শরম কিচ্ছু নেই এদের, খালি হাতে আইছে। এই যে বিয়াই থামেন, আমরা মিষ্টি দই সবকিছুই নিয়ে আসছিলাম। আমরা নতুন বিয়াই বাড়িতে আসুন খালি হাতে, এটা ভাবলেন কি করে? হ্যাঁ, আপনারা যে বাড়ির পাশে পাগলা কুত্তা পালেন, সেই কথা তো আমগো করনি। ও এই অবস্থা তাইলে বাইরে কথাবার্তা কয়ে লাভ নেই, তাড়াতাড়ি ভিতরে আসেন। বাবা তাড়াতাড়ি বাবা মার জন্য শরবত বানাও। আচ্ছা আমরা শরবত খাইবো। Hello behind, 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 hello behind. বেআইন, এত সুন্দর একটা পরিবেশ, একা একা দাঁড়ায় আছেন। আমাকে বলতেন, আমি আপনাকে কোম্পানি দিতাম। কোন দুঃখে আমি আপনার কোম্পানি নিব, আপনার সাথে গল্প করব? ও, আমার বিয়ে নিয়ে তো আবার কোনো দুঃখ নাই, তাই না? সুখ আর সুখ। তো সুখ। হ্যাঁ, আমার জীবনে শুধু সুখ আর সুখ, সুখ ছাড়া কিচ্ছু নাই। এই জন্যই মনে এই কথাটা বলছে। ভাবি আমার যেমন তেমন, বেআইন কিন্তু মনের মতন। আপনি যে একটা চরম লেভেলের বেয়াদব, এটা আপনি জানেন? কি বলেন, আমি বেয়াদব? কেউ তো কখনো বলে নাই। আমি বললাম, জেনে রাখেন। বেআইন, ওইখানটা শুনছেন না? কোনটা? আরে আমার বড় ভাইয়ের শালি, তার নাম কি সুরাইয়া, 2.5 বছর মারলো ঘুরাইয়া। আপনি কি আমাকে ঘুরাই মারবেন এইভাবে? হ্যাঁ, নাকি একটু আই লাভ ইউ বলে? বেয়াই, আপনি সত্যিই শুনতে চান? সত্যি শুনতেছি। বেয়াই, আরেকবার ভেবে বলেন, আপনি কি সত্যিই শুনতে চান? একদম ভেবে বলতেছি, আপনি কোনো টেনশন নিন না, আমি কাউকে বলবো না।
বেমাসি কথা। সত্যি? ও গড, বিয়াই জ্ঞান, আই আই লাভ শিট লাভ। মানে কি? চুপাই দিলাম। বাবু পালাই দিল। এই তুমি আমার বোনকে পানি ফেলে দিলে কেন? আপনি আমার ভাইয়াকে ফেলে দিছেন, আমি আপনার বোনকে ফেলে দিছি। লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, ওকে, বরাবর বরাবর বরাবর। সাবাস বাঘের বাচ্চা, এবার ওরা চুবায় মার। বরাবর না? কিসের বরাবর? চাকুনটা আরে পানিতে পড়ো। পানিতে পড়তে হবে, তার আগে বলবেন না। আরে পানি দিতে আরে ফলাবি। আমি দেখতে এই আমার কেউ না। আপনার চা। থ্যাংক ইউ। আপনাদের বাড়িটা কিন্তু বেশ সুন্দর, একদম খোলামেলা। আর এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগছে, কেন? কারণ এখান থেকে বসে সুন্দর করে চাঁদ দেখা যায়। শুধু কি এই জায়গাটাই ভালো লেগেছে, নাকি বাড়ির অন্য কিছু, অন্য মানুষদেরও ভালো লাগে? আপনি আসলে একটা শয়তান। হ্যাঁ, একটু দুষ্টু, একটু বেয়াদব, আরো অনেক কিছুই আমি, তাই না? কিন্তু সুন্দর না। একদমই সুন্দর না। জানেন, সুন্দর চিনতে হলে কিন্তু আবার চোখ লাগে। কথায় আছে না, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কিন্তু ওই রতনটাই তো এই বাড়িতে নেই। আর আলতু ফালতু জিনিস আমার চোখ পড়ে না। বিয়াই, একটু আগে তো এখানে কাকতাড়াটা ছিল না? কোথা থেকে আসলো? ও শিট, বেআইন, এটা তো কাকতাড়ুয়া না, ভূত হইতে পারে। ধুর বিয়াই, কি বলেন? আমি সবাই ভয় পাই না। এরকম কত ভূত আমার দিনে 2-3বার সালাম দিয়ে তারপর রাস্তা মাপে। তাই না? টেপ দিয়ে মাপে, টেপ দিয়ে। বিয়াই, ভূত কাকতাড়ুয়াটা করতেছে কেন? নড়েছেন? বিয়াই, কাকতাড়ুয়া কথা বলতেছে কেন? তাড়ুয়া না। একেবারে গেছেন বেআইন? রে মামা, কেসে? কি অবস্থা? এখন আমি কি করবো? কি করবি বলা? তুই কি করবি বেটা? শেল্টার। বেআইন, বেআইন, ভূত চলে গেছে বেআইন। আপনি যেন উঠেন না, ঠিক আছে? উঠলে আবার চলে আসবে। আপনি এইভাবে থাকেন বেআইন। ভাবে আপু, ভাবে 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 আপু কথা বলো, আপু। আপনি এটা কি করছেন? কি এরকম মজা করে? আপু,
ভাবে ভাবে এই আব্বু আমি শিওর মজা করে আমরা ওনাকে পানিতে ফেলে দিয়েছিলাম, সেই প্রতিশোধ নেওয়ার জন্য ওই ধাক্কা মেরে আপুকে পানিতে ফেলে দিছে। শ্রীনা, আপনি কি বলছেন এসব? জান বাবা, সত্যি করে বলো কি হয়েছে? আঙ্কেল, আমি নিজেও জানি না। আমি দেখছি যে ভাবি পানিতে ডুবে যাচ্ছিলেন, আমি তখন লাফ দিয়ে গিয়ে ওখানে ওনাকে উদ্ধার করছি। এটা কি দোষ হয়ে গেছে? রাজু, মিথ্যা কথা বলবেন। তুই সারা জীবন মজা মাস্তি করস, সবসময় মজা করে বেড়াস। আমি সবসময় এগুলো টলারেট করছি, কিন্তু আজকের বিষয়টা আমি টলারেট করতে পারতেছি না। তুই মজার ছলে তুই তোর ভাবিরে পানিতে ফেলে দিচ্ছ। তুই জানোস না তোর ভাবি সাঁতা যায় না? তুমি কি বলতেছো এসব? আমি কেন এটা করবো? তোমাকে বলো একটা বার। তাহলে আপু কিভাবে পানিতে পড়লো? আপনি চুপ থাকেন না প্লিজ, দেখতেছেন না ফ্যামিলিতে ঝামেলা। তুমি এটা কি শুরু করলা? তুই এত কথা বলতেছিস? তোমার প্রবলেম কেন? রাজু থাম। আব্বা, আপনারা ওরে লাই দিয়ে দিচ্ছেন। আব্বা, আপনি ফুফু দুইজন ওরে লাই দিয়ে মাথায় তুলছেন। ও কত বড় সাহস আমার শ্বশুরের সামনে দাঁড়ায়া সে আমার শালির সাথে বেয়াদবি করে। আমার বউরে সে পানিতে ধাক্কা মারে ফেলায় দে। এখন দাঁড়ায় দাঁড়ায় সে মিথ্যা কথা বলতেছে। এই, ও কি মিথ্যা কথা বলছে? ও মিথ্যা কথা বলতেছে আব্বা। ও চোখের দিকে তাকায় দেখেন, ও চোখ মিথ্যা কথা বলতেছে। তুই মিথ্যা কথা বলতেছিস? আপনি ওরে জিজ্ঞেস করেন। আব্বা, আমি মিথ্যা কথা বলতেছি। দেখছেন দেখছেন আব্বা, এখন সে স্বীকার করতেছে, সে নিজ মুখে স্বীকার করতেছে সে যে মিথ্যা কথা বলছে। বল, সত্যি কি সেটা খুলে বল। আমি পুকুর পাড় দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম যে ভাবি কাপড় ধুচ্ছে, তখন আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি। তুই এখন আমার চোখের সামনে থেকে যা। আমার কোনো ভাই নাই, তুই আমার ভাই না, তুই আমার শত্রু। তোর মুখ আমি দেখতে চাই না, তোর মুখ আমি দেখতে চাই না। বাইরে যা, বাইরে যা বাড়ি থেকে। তুই তোর এই চেহারা কোনোদিন আমার সামনে দেখাবি না। বাইরে যা, বাইরে যা। তুই কি করলি? আমি ঠিক করছি আব্বা। দিশা, তুই আবার বিস্তার থেকে উঠে আসছি কেন? বিস্তায় ছাড়ো আমাকে, তোমরা কেউ কোন আমার কথাই শুনতেছো না। আমি বারবার বলতেছি রাজুকে ডাকো, আব্বাকে ডাকো, তাও শোনো না। রাজু, আমি কি তোমাকে একটা বারও বলছি ও আমাকে ফেলে দিছে? না, আমি কি আপনাদের কাউকে বলছি যে ও আমাকে ফেলে দিছে? তাহলে কার কাছ থেকে শুনে রায়হানকে বাড়ি থেকে বের করে দিলেন আপনারা? রাজু, আমি যখন কাপড় কাচতেছিলাম পা পিছলে পানিতে পড়ে যাই, চিল্লায় তোমাদের ডাকতে থাকি, তোমরা কেউ আমার ডাক শুনতে পাও না। তখন রায়হান ভাই এসে আমার জীবনটা বাঁচায়। আজকে রায়হান ভাইয়ের জন্যই আমি বেঁচে আছি। আর তোমরা তাকে বাড়ি থেকে বের করে দিলে। তোমরা কি মানুষ? কিভাবে পারলে এটা? খুব ভালো রাজু, খুব ভালো। অন্যের কথা শুনা তুই নিজের ভাইরে অবিশ্বাস করছস, ওর গায়ে হাত পর্যন্ত তুলছস। ছোট থেকে মানুষ করছস, তুই চিনস তো তোর ভাই কেমন। এখন তোর বড় কথা শুনছস তো, এখন তোর বিশ্বাস হচ্ছে রায়হান কিচ্ছু করে নাই। ওদের সম্মান করা দেখে কোনো উচ্চ বাক্য না করা বাসা থেকে বাইরে হয়ে গেছে। জিনা, ওর যা ইচ্ছা তাই করুক। চল, চলেন ভাইজান, কামটা তুই ভালো করবি না। চলেন। জামাই বাবাজি, তুমি এই পরিবারের বড় সন্তান। একজনের কথা শুনে এই ধরনের সিদ্ধান্ত তোমার মোটেও নেওয়া উচিত হয়নি। যাও, ছোট ভাই রাগ করেছে, যেভাবে পারো ওকে খুঁজে নিয়ে আসো। যাও। যাইতেছি আব্বা। আজকে পরের বাড়িতে আসি, এলে আমার মনটা চেয়েছিল তোর কষা একটা চটকা দেই। চুপ কোথায় করে আব্বা, আমি তাইলে জাহানকে নিয়ে আসতেছি। এই ভুল বোঝাবুঝিটা যে আমার জন্য হয়েছে, সমাধান তো না হয় আমিই করি। আমি ওনারে নিয়ে আসি। ঠিক আছে।